ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্যাকেজ ভ্যাট না রাখায় নতুন ভ্যাট আইন কার্যকরের বিপক্ষে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তবে এর মাধ্যমে ভ্যাট ফাঁকি বন্ধ করছেন আইন তৈরিতে থাকা বিশেষজ্ঞরা। জাতীয় রাজস্ব বোর্ড বলছে, নতুন আইন বাস্তবায়নে প্রস্তুত তারা। বিধি প্রণয়নের কাজ শিগগিরই শেষ হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। 1991 সালে আইনের মাধ্যমে দেশে প্রথম মূল্য সংযোজন কর বা ভ্যাট ব্যবস্থা চালু হয়। তবে গেল 22 বছরে অসংখ্য সংযোজন বিয়োজনের কারণে নানা ত্রুটি বিচ্যুতি ঢুকে গেছে এতে। ভ্যাট পরিশোধ ও আদায় সহ সব ক্ষেত্রেই তৈরি হচ্ছে নানা সমস্যা। সরকারও হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব। আর তাই 2012 নভেম্বরে পাশ করা হয় নতুন ভ্যাট আইন। আগে শুধু আমদানি, উৎপাদন এবং ব্যবসায়ী স্তর ও সেবার উপর ভ্যাট আরোপ করা ছিল। এখন অস্থাবর সম্পত্তি, লিজ, গ্রান্ট, লাইসেন্স, পারমিট ইত্যাদিও ভ্যাটের আওতায় আনা হয়েছে। নতুন আইনে প্যাকেজ ভ্যাটের সুবিধা না রাখায় আপত্তি আছে ব্যবসায়ীদের। সংযোজন বিযোজন করে নতুন ওই আইনটাকেই রাখা হোক, কিন্তু ওনারা নতুন আইনই করতে হবে, যেহেতু এটা IMF এর হুকুম। নতুন আইনে বছরে 30 লাখের বেশি লেনদেন করেন এমন ব্যবসায়ীরা স্তর অনুযায়ী ভ্যাট দেবেন। সব ইউনিট এবং বিক্রয় কেন্দ্রের জন্য একক নিবন্ধন প্রচলিত হবে। কর প্রশাসক এবং করদাতা দুজনেই উপকৃত হচ্ছে। এই কর ব্যবস্থা থেকে তারা নিজেদেরকে ফায়দা লুটে নিচ্ছে। এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই হয়তো এই নিয়ে আন্দোলন করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যারা করদাতা এবং ভালোভাবে কর দিয়ে আসছেন তাদের কিন্তু এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। অবশ্য নতুন আইন বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড প্রস্তুত, জানান এর চেয়ারম্যান। বিধি অনুমোদনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা এখন অনুসরণ করছি। আমরা বোর্ডে একটা বিবেচনা করে আমরা লেজিসলেটিভ ডিভিশনে বেটিং এর জন্য এটা পাঠাবো। সুতরাং এটা চূড়ান্ত হওয়ার পথে আছে। এনবিআর চেয়ারম্যান জানান, 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন ভ্যাট আইন। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 পণ্য পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করায় দেশের প্লাস্টিক শিল্প কিছুটা ক্ষতিগ্রস্ত।